সাংসদ রেবতী ত্রিপুরার হাত ধরে 18 পরিবারের 55 জন ভোটার পদ্ম শিবিরে যোগ দেয়। বাগবাসা বিধানসভা কেন্দ্রের 15 নং বুথে এই যোগদান সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে 15 নং বুথের মণিপুরি মণ্ডপে এই যোগদান সভায় কংগ্রেস ও সিপিআইএম দল ত্যাগ করে আসা সকলেই নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়েছেন বলে জানান। এদিকে এই বুথ এলাকা বহু বছর ধরে অবিজেপি এলাকা বলে পরিচিত। সেখানে গোপাল মিশ্র ও ননী গোপাল সিংহের নেতৃত্বে গেরুয়া শিবিরে যোগ দেন সকলে। এই যোগদান সভায় সংসদ ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক যাদবলাল নাথ, বুথ সভাপতি দিবাকর সিনহা সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এদিকে লোকসভা নির্বাচন ঘনিয়ে আসতেই শাসক শিবিরে নির্বাচনী প্রচার শুরু হয়ে গেছে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে নির্বাচনী প্রচার সেরে নিচ্ছেন নেতা মন্ত্রীরা। তাছাড়াও বিভিন্ন দল ত্যাগীদের নিয়ে সমর্থনী সভাও অব্যাহত। তাহলে এই এলাকা, এই বিধায়ক এলাকাকে, ওনার এলাকাকে, আপনাদের এই এলাকাকে আমরা উন্নয়ন করতে পারবো। আমি এক মাস না, গত মাসেই আমি এসেছিলাম এই রাস্তায়। তো সেখানে এটা সেই দিন ছিল না, এরকম ভালো রাস্তা ছিল না। আমি যতবার আসি আমি ডিএমকে দেখে নিই। ডিএমকে আমি কথা বলেছি, এবারেও ডিএম, এডিএম, এডিশনাল এসপি, কিছু ইঞ্জিনিয়ারকেও আমি দেখেছি। তো আমি বলেছি, গতকাল আপনার এলাকার এই বাপিরা আমার কাছে গিয়েছিলেন। আমি ওনার যে উনি বলছিলেন আমার এখানে সিএম এসছিলেন, আরো অনেকজন এসছিলেন, আপনারা আছেন, কিন্তু আমার এখানে গাড়ি ঢুকতে পারে না। সঙ্গে সঙ্গে ওটাও ডিএমকে লিখিয়ে দিয়েছি যেটা করতে হবে। 800 মিটারের মতো আমরা বলেছি ডিএমকে, হয় সিসি রোড করে কিছু করা, যেভাবেই হোক ওটা করে দিন। তো উনি একদম নোট করে নিয়ে গেছেন। এটাও আপনার বাগবাসারি এলাকা। তো এইভাবে আমরা এইভাবে বিশ্বাস করি যে এলাকার উন্নয়ন হলে মানুষের সুবিধা হবে এবং জনগণ এটাই এক্সপেক্ট করে, আশা করে সরকার থেকে, যে সরকার তার নিজস্ব কায়দাতেই উন্নয়নমূলক কাজটা করবে। এই জন্যই আপনারা দেখেছেন যে নরেন্দ্র মোদী আসার পরে গত 10 বছরে ভারতবর্ষে যেভাবে আমূল পরিবর্তন, সব ক্ষেত্রে, আমি বিস্তারিত বলবো না, এবং গরিব মানুষের কথা মনে রেখে দেখুন, আবার 5 বছর রেশনে বিনামূল্যে চাল দেওয়ার ঘোষণা, ইত্যাদি ইত্যাদি। বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোবিন্দপুর 15 নম্বর ওয়ার্ডে এই যোগদান অনুষ্ঠান হচ্ছে। এখানে কংগ্রেস এবং সিপিআইএম থেকে 18 পরিবারের 55 ভোটার তারা আমাদের পার্টিতে যোগদান করেছে। দীর্ঘদিন কংগ্রেস তারা করেছিলেন, সিপিআইএম। তো আমাদের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে আমাদের যে কাজ চলছে এই ত্রিপুরা যে উন্নয়নমূলক, তাতে তারা সন্তুষ্ট হয়ে আমাদের দলে যোগদান করে।